আজ 28শে মার্চ 2026 আর এখন আমরা রয়েছি এনজেপি স্টেশনে। তো আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে সিকিম। তো আমার এই যে সিরিজটা শুরু হচ্ছে এইখানে আমি এনজেপি থেকে প্রথমে যাচ্ছি রাবাংলা। এখন এখান থেকে ডিরেক্ট যাব রাবাংলা, তারপর সেখান থেকে পেলিংয়ের ট্রিপ থাকবে, তারপর আমরা চলে যাব গ্যাংটক। তো মোটামুটি এই হচ্ছে এবারের সিকিম সিরিজের ট্রিপ প্ল্যান। তো আজকে সকালে আমরা ধরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস। তো এনজেপিতে এটার যে রাইট টাইম ছিল সেটা হচ্ছে দুপুরে 1:30, কিন্তু দেরি করলো প্রায় আধ ঘন্টার মতো, 25 মিনিটের মতো দেরি করলো। ওই 1:55 এনজেপিতে এসে পৌঁছালো। তারপর অনেকটা হেঁটে আসতে হয়, এখন তো এনজেপির সামনেই আর পাওয়া যায় না গাড়ি, পার্কিং অবধি হেঁটে এসে গাড়িতে চাপলাম। তো এখন সময় হয়েছে দুপুর 2:39, প্রায় আধ ঘন্টার উপর লেগে গেল আমাদের গাড়িতে উঠতে। আকাশ এখানে একদম মেঘলা। গতকাল যেমন কলকাতায় বৃষ্টি হয়েছিল, এখানেও আজ মেঘলা, সম্ভবত সকালেও বৃষ্টি হয়েছে কারণ পার্কিংয়ে এখানেও জল জমে রয়েছে। তো এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে রাবাংলা। এখান থেকে প্রায় 5 ঘন্টার মতো লেগে যাবে যদি ট্রাফিক ঠিকঠাক থাকে। মাঝে হয়তো একবার ব্রেক নেব। মোটামুটি এখন যেহেতু 2:30 বাজছে, তো আশা করি 7:30 নাগাদ আমরা পৌঁছে যাব রাবাংলাতে। চলুন এবার এগোনো যাক। আচ্ছা, আমরা রাবাংলাতে যে হোমস্টেতে যাচ্ছি, আমরা এই গাড়িটা হোমস্টেতেই বলেছিলাম, ওরাই ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এটা 7 সিটার জাইলো। তো এটা আমরা পুরো যে ট্যুরটা আছে, পুরো ট্যুরের জন্যই বুক করে নিয়েছি। তো এবার দেখি কীরকম কোথায় আমরা যেতে পারি, তার উপর বেস করে ওনাকে পেমেন্ট করতে হবে। মোটামুটি একটা পেমেন্ট কত বলেছিল তাই না, 24 না কত একটা এরকম, 5 দিন হচ্ছে বোধহয়, ওই 23 বা 24 কিছু একটা বলেছিল। সেটা আমি আরেকবার দেখবো, দেখে আপনাদেরকে বলবো। তো মোটামুটি যা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ ধরুন বড় গাড়ি ওই 5000-এর মতো লাগছে। তার মধ্যে আমরা ছাঙ্গুও যাব প্ল্যান করেছি, যদি যেতে পারি। সেক্ষেত্রে উনি পারমিটটা বলেছেন উনি করিয়ে দেবেন, সেটার জন্য আমাদেরকে আর চাকরি করতে হবে। হ্যাঁ, পার্কিং তো ইনক্লুডেড থাকেই। তো আপাতত আমরা এই এনজেপি থেকে বেরোলাম, এখন শিলিগুড়ির ভেতর দিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আসবে, তারপর সেবক রোড হয়ে আমরা বেরোবো। দেখা যাক, আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। গত বছরও ঠিক এই সময় আমি ওয়েস্ট সিকিমে গেছিলাম। সেটা হিলে বার্ডসে একটা রডোডেনড্রন স্যাংচুয়ারি যে হয়, সেই স্যাংচুয়ারি ট্রেক করেছিলাম। তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তার সাথে আমি ওখরে আর হি বার্মেকে এই দুটো জায়গাও গেছিলাম। তো গ্যাংটক এর আগে আমি বহুদিন আগে গেছিলাম, সেটা হচ্ছে 2014 সালে। তো আবার প্রায় 12 বছর পর আবার আমি গ্যাংটক যাব। তো দেখা যাক এবারে গ্যাংটকের এক্সপিরিয়েন্স কেমন থাকে। দেখুন, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির যে ধাপা, সে শিলিগুড়ির ধাপার পাশ দিয়ে। আমাদের কলকাতার ধাপা আর এই যে শিলিগুড়ির ধাপা। ওপরে প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে ওপরে। কিরে, কি দেখছিস? হ্যাঁ, হাঁ করে কি দেখছিস? মশা ঢুকে যাবে তো। দেখ এই দুজনকে, দেখ ঘুমাচ্ছে, দেখ দেখছিস সামনে রাস্তাটা দেখেছিস? হ্যাঁ দেখ, এটা এই জঙ্গলের নাম কি বলতো? মহানন্দা, জানিস? মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কি নাম বলে দাও? মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখ রাস্তাটা, দেখ সোজা যাচ্ছে, দেখ কি সুন্দর, দেখ। বাহ, এখানে ইয়েটা খুব সুন্দর আসছে, তাই না? এক্সিলেন্ট, দারুণ লাগছে। আবহাওয়াটা একদম দারুণ, এক্সিলেন্ট, একদম মেঘলা, তার সাথে পিছনে সূর্যের আভা আসছে, দারুণ, আর পুরো সবুজ। আমরা এখন পৌঁছে গেছি সেবক। সামনে আমরা রেল লাইন ক্রস করব। আমরা এখন ক্রস করছি সেবকের রেল গেট। ওই হচ্ছে সেবক স্টেশন, আর এদিকে সেবক ব্রিজ। আমরা এখন সেবক কালীবাড়ি ক্রস করছি। আমি একাই যে দার্জিলিং যাইনি ছোটবেলায়। এখন এখানে আবার বৃষ্টি শুরু হলো। পুরো পাহাড়ের উপরে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে যাবে। তার মানে ট্রাফিক আর একটু স্লো হবে, আমাদের একটু টাইম লাগবে যেতে, বেশি টাইম লাগবে।
কেমন লাগছে তোমার? হ্যাঁ কি করবি এখানে? এখানে তোমরা চা খাবে? তুই খাবি? যাই না। তো এখন সময় হয়েছে বিকেল 4:30। আমরা এখন একবার দাঁড়ালাম, ব্রেক নিলাম চা খাবো বলে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, অভিনয় রেস্টুরেন্ট। তো এনজেপি থেকে মোটামুটি আমরা 40 কিলোমিটার এসেছি। এখন সময় হয়েছে বিকেল 4:30। এখানে আমাদের যে ড্রাইভার দাদা উনি বললেন কিছু খাবেন, সেই জন্য আমরাও ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খেয়ে আবার এগোবো। এখান থেকে এখনও প্রায় হচ্ছে 80 কিলোমিটার, তো সময় লাগবে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতো। আমাদের চা চিনি দেওয়া নেই নাকি? না একটু চিনি দিয়ে দাও তো এটাতে, অল্প করে চিনি দাও তো। আমি দেবো। হ্যাঁ চিনি দে। বাবা বলছে ঠিক আছে, পুরোটাই ঠিক আছে। একটু 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 এরকম করে গুলে দে একটু। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার ওটা করে একটু ইয়ে করে দে, ঘেটে দে একটু, গুলে দে এরকম। একটা তো হচ্ছে না, দুধটা আমার ভালো লাগে। হয়ে গেছে চা প্রিপেয়ার, ডান ডান। কই দেখি কীরকম চাটা বানালি দেখি। দারুণ চাটা বানিয়েছিস তো, চাটা দারুণ বানিয়েছিস তো। আমি পুরোটা বানাই। হ্যাঁ আমি পুরোটা তো তুই বানাই। তো চিনিটা দিলি তো, চিনিটাও দিলি তুই, গুলে দিলি ডাল। যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল। তো একদম অনেকক্ষণ ধরে জার্নি করছি, মাথা ধরে যাচ্ছিল একদম। চা খেয়ে একদম হ্যাঁ, সকাল থেকে ভালো চাও পাইনি। আমরা এখন মেল্লি ব্রিজ ক্রস করছি। এখান এই মেল্লি ব্রিজটা ক্রস করে আমরা সিকিমে ঢুকে পড়বো। সামনে রয়েছে সিকিমের চেকপোস্ট। এখন সময় হয়েছে সন্ধ্যে 7:30। আমরা এখন এসে পৌঁছালাম রাভাংলাতে। রাভাংলাতে যে হোমস্টেতে আমাদের বুকিং আছে তার নাম হচ্ছে বুদ্ধা ভিউ হোমস্টে। তো বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। বাইরে মানে যতক্ষণ গাড়িতে ছিলাম মনে হচ্ছিল না, কিন্তু আমি নামতেই নিচে পা দিতে বুঝতে পারছি পারলাম। না। তাই তো মেঝেতে ঠান্ডা লাগছে, তাই তো। হ্যাঁ, গিজার অন করে দিয়েছি, হলে এরপর পা হাত পা মুখ সব ধুতে হবে। হোটেলে তো পৌঁছে গেছি ঠিক আছে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই। 1 2 3 সামনে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। সামনে যে বুদ্ধা পার্ক, সেখানে এই গৌতম বুদ্ধের যে মূর্তি, সেখানে আজকে লাইট জ্বালানো হয়েছে। তো আজকে এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে। মানে আমার মনে হচ্ছে যে এই পার্কের ভেতরে গিয়ে যতটা না ভালো লাগবে, তার থেকে এই দূর থেকে যে দেখছি সেটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে। অসাধারণ। আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, ভেজ পকোড়া, তার সাথে চা। ঠান্ডাটা খুব বেশি, একটু চাটাই খাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডাতে চাটা দারুণ লাগছে খেতে। এই হচ্ছে এখানকার রুমটা যে খুব বড় সেটা বলবো না, কোজি রুম। রুমের মধ্যে বেড রয়েছে, বেড 3 জন শোয়ার জন্য একদম ঠিকঠাক। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে বসার জন্য একটা ছোট্ট টুল রয়েছে, এদিকে রয়েছে আয়না। তো ঠিকঠাক। আর এই প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু একটা করে ব্যালকনি রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুমের কোমর, বেসিন, ওপরে গিজার রয়েছে, ঠিকঠাক কাজ করছে একদম। রুম একটু ছোট, তবে ঠিক আছে, অসুবিধা নেই, জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে। তবে এই বাথরুমটা সেটা আমার মনে হলো একটু স্মেলি রয়েছে। মানে এমনি অপরিষ্কার নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট একটু কীরকম একটা স্মেল রয়েছে। তো সেটা একটু ওনাদেরকে বলতে হবে আমাকে। তো এখানে যে স্ন্যাক্সটা ওনারা দিয়েছিলেন, স্ন্যাক্সটা বেশ ভালো ছিল, ভেজ পকোড়া। বাট আমার মনে হয়েছে কোয়ান্টিটি কিন্তু একটু কম ছিল, কারণ আমাদের 2টো ফ্যামিলির জন্য কিন্তু কোয়ান্টিটি একটু কম। তো আজকে তো বলা হয়নি, এটা আমাকে বলতে হবে ওনাদেরকে। আগামীকালও তো আমরা এখানে থাকবো, যে কোয়ান্টিটি একটু ঠিকঠাক করে দিতে। তো এই হোমস্টে আমাদের কাছে যে চার্জ করছে সেটা হচ্ছে 1300 টাকা পার হেড পার ডে। আর বাচ্চা 8 বছরের বেশি হলে সেক্ষেত্রে হাফ চার্জ করে 650, আর 8 বছরের কম হলে সেটা
কমপ্লিমেন্টারি। আর এই 1300 টাকার মধ্যে ব্রেকফাস্ট, ডিনার আর স্ন্যাক্স এই তিনটে ইনক্লুড আছে। লাঞ্চ কিন্তু এখানে ইনক্লুডেড নয়। তো যেহেতু লাঞ্চ ইনক্লুডেড নয় সেহেতু আমার মনে হচ্ছে যে 1300 টাকাটা একটু বেশি, যেটা মেবি 1100 বা 1200 ম্যাক্সিমাম হলে বেটার হতো। তো ঠিক আছে, আমরা যাই। বাকি আমরা কালকের দিনটাও আছি, এখানকার সার্ভিস কেমন হয় সেটা অবশ্যই আপনাদের কাছে আপডেট করব। আমরা এখন ডিনার করতে এলাম। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, প্লাস এখানে কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, তো আপনারা এখানে বসে আড্ডা দিতে পারেন। আর সামনে এদিকে রয়েছে কিচেন। তো এখানে আজকে আমরা ডিনার করব। সবাই রেডি ডিনারের জন্য? এই কি খাবি, কি খাবি বল, কি খাবি তুই, কি খাবি? মাশো আর ভাত। এখানে আমি অনেক ইয়ে দেখতে পাচ্ছি, এখানে আচার দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত ওই ডাললে হয় না, এটা ডালের আচার মনে হচ্ছে। কি আছে ডিনারে? কত 5 জনের ভাত বলেছিল? ডাল আছে, আলু ভাজা, এটাই স্যালাড। যে এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ডিনারে রয়েছে রাইস, ওদের রাইস বলেছিল, আমরা রুটি বলেছি। তার সাথে এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপি আলু সবজি বা ফুলকপি আলু ভাজা টাইপের, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে স্যালাড। স্যালাডটা বেশ ভালো লাগছে, বেশ টক টক। স্যালাডটা খুব ভালো না? সাথে আলু ফুলকপির সবজি, ভালো গরম গরম রুটি, দারুণ দারুণ ডিনার। চিকেনটা এখানে ব্রয়লার চিকেন, কিন্তু চিকেনের গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়েছে। আমরা ঝাল দিতেও বারণ করেছিলাম, ঝাল ছাড়া বানিয়েছে, খুব ভালো। তো ডিনার বেশ ভালো ছিল এবং খাবারও যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ দিয়েছিল। আমরা আমাদের যা যা চেয়েছিলাম সবই ওরা দিয়েছিল। তবে কালকে আমাদের যে প্ল্যানিংটা আছে সেটা হচ্ছে আমরা যাব পেলিংয়ের দিকে, এবং পেলিংয়ের দিকে যা যা সাইট সিইং আছে সেগুলো করে আবার ফিরবো। তো আপনার সাথে দেখা হচ্ছে আবার